আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ চাপলি কাবাব। এখানে হাফ কেজি গরুর মাংস, কাঁচা মাংস তো পেস্ট করে নিয়েছি, একটু দানা দানা আছে। আর এখানে 20% তেল আছে আর 80% শুধু মাংস। দেখেন একটু দানা দানা আছে। মাংসগুলো ধোয়া যাবে না, যদি পানি দিয়ে ধুইতে যান তাহলে পানি পানি থাকবে, কোনোভাবেই পানি থাকা যাবে না। তো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাবাব ঝাল না হলে ভালো লাগবে না, তো এখানে কাঁচামরিচ, পাকা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পাকা কাঁচামরিচ 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর তার অর্ধেক দিয়ে দিব পুদিনা পাতা। এই পুদিনা পাতাগুলো এরকম দেখা যাচ্ছে, এটি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আর একটি বড় সাইজের টমেটো এভাবে কুচি করে নিলাম, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু চিপে দিয়ে দিচ্ছি, এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ হবে। তো লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা দিচ্ছি, এটি এখানে আছে জিরা, ধনে আর কয়েকটি শুকনো মরিচ টেলে তারপর ক্রাস্ট করে নিয়েছি, সেখান থেকে 3 চা চামচ দিয়ে দিলাম। আর এখন যেটা দিয়ে দিলাম মরিচ ক্রাস্ট রেড চিলি দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর কাবাব মশলা দিয়ে দিচ্ছি, এখানে 2 চা চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা পাউডার, এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা পাউডার। রসুন পাউডার দিয়ে দিচ্ছি, এটিও দিয়ে দিচ্ছি, এটি 1 চা চামচ উঁচু করে দিলাম, টোটাল 2 চা চামচ হবে। চাট মশলা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। তো এখানে চাট মশলায় কিন্তু লবণ আছে, এই জন্য বুঝে শুনে প্রথম দিকে লবণটা দিতে হবে। আর চাট মশলা 3 চা চামচ দিয়ে তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, তো একটু সময় নিয়ে মাখাবেন। যত ভালো করে মাখাবেন কিমার ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। চেষ্টা করবেন মাখানোর পর 1 ঘন্টা রেখে দিতে। 1 ঘন্টা ঢেকে রাখবেন, ঢেকে রাখলে সেই কাবাবের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছে, মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম, একটা ডিম দিয়ে দিলাম, একটি বড় সাইজের ডিম ফেটে দিলাম। আর ডিমটা যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই পরিমাণ কাবাবের জন্য 2টো ডিম লাগবে। ডিমের সাইজটা বড় ছিল, এই জন্য একটা ডিম দিয়ে দিলাম। আর ডিম দিয়ে ভালো করে মাখিয়ে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আপনি ময়দা দিতে পারেন, তো কর্নফ্লাওয়ার দিলে ভালো। তো কর্নফ্লাওয়ারটা দিলে কাবাবের যে সারফেস খুবই ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। তো এখানে ময়দাটা দিলে কাবাবটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু চুপসে যাবে, নরম হয়ে যাবে, ভালো লাগবে না। আর এখন যেটা দিচ্ছি এটি হচ্ছে ছোলা সহ কাঁচা পেঁপে বেটে নিয়েছি, সেখান থেকে 1 টেবিল চামচ দিলাম। এই কাঁচা পেঁপেটা দিলে তো খুব বেশিক্ষণ কাবাব ভাজতে হবে না, অল্পতেই সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো। তো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এই কাঁচা পেঁপেটা দেওয়া। কাঁচা পেঁপে বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তো কাঁচা পেঁপেটা যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি কাবাব ভাজতে ভাজতে কাবাবটা দেখা যাবে অনেক শক্ত হয়ে গেছে। তো রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসেছি, চুলাটা অন করে দিচ্ছি। এই পাকিস্তানি পেশোয়ারি বিফ চাপলি কাবাব, এটি আমরা যে রুটি ভাজি তাওয়া, সেই তাওয়ার মধ্যে করে ভাজতে হয়, তাহলে সেটা শেপ খুব ভালো থাকে। তো আমার সেই তাওয়া আছে, তবে সেটি কার্টুনে ভরা আছে, তো সেটি আর আমি বের করছি না। তো আজকে ফ্রাই প্যানে আপনাদের ভেজে দেখাবো। তো এখানে প্রথমে ঘি দিয়েছি, ঘিটা যদি দেন তো খুব সুন্দর অ্যারোমা বের হবে, খেতে ভালো লাগবে। তো ঘি 2 টেবিল চামচ ঘি, আর বাকিটা দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে যখন গরম হবে
তখন এইভাবে করে হাতের মধ্যে করে নিয়ে প্রথমে গোল করে তারপরে চেপে চেপে পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যত পাতলা হবে ততই ভালো। দেখেন প্রথমটা আমার একদম টিকিয়ে হয়ে গেছে, এটি চাপলি হয়নি। তো আমি চেষ্টা করছি তো আরও বড় করার জন্য। দেখেন আমি যতই পাতলা করছি দেওয়ার পরে আস্তে আস্তে মোটা হয়ে টিকিয়ে হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি আরও পাতলা করার জন্য, কারণ চাপলি কাবাবগুলো খুব পাতলা হয়, একদম চাপড়ির মতোই হয়। তা হাতের মধ্যে করে নিয়ে তারপর এভাবে চেপে চেপে দিবেন। তো যতটুকু পারেন এভাবে ছড়িয়ে পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যখন প্যানের মধ্যে দিবেন হাত দিয়ে চেপে দিবেন, তাহলেই পাতলা হয়ে যাবে। তো যাই হোক, প্রথম ব্যাচটা আমার দেখেন একদম টিকিয়ে হয়ে গেছে। সেকেন্ড স্টেপে আমি আপনাদের করে দেখাবো। চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভেজে নিচ্ছি। তো চুলার হিট বাড়িয়ে দিবেন না, তাহলে উপর দিক দিয়ে পড়ে যাবে আর মাংসটা কাঁচাই থেকে যাবে। আর এটা দেখেন পাতলা করেছি, অনেক পাতলা করেছি, এটি খুব সুন্দর হয়েছে। তো এক পাশ 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার টোটাল সময় লেগেছে 2 থেকে 3 মিনিটের মতো। তো দেখেন হয়ে গেছে। খুব বেশিক্ষণ ভাজা যাবে না। খুব বেশি যদি আপনি ভাজতে যান তাহলে কিন্তু কাবাবটা একদম ড্রাই হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। তো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখানে কাঁচা পেঁপে বাটা দেওয়া হয়েছে। কাঁচা পেঁপে বাটা যদি না থাকে তাহলে আনারস দিয়ে দিবেন, আনারস বাটা দিয়ে দিবেন, তাহলেই সেটি তাড়াতাড়ি হয়ে যাবে। তো কাঁচা পেঁপে, আনারস এগুলো তাড়াতাড়ি হতে সাহায্য করে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেছে, তো এটা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এই ব্যাচটা দেখেন সবগুলো পাতলা ছড়ানো, অনেক বড় হয়েছে। এটি একদম এই 4টা চাপলির মতোই হয়েছে। পাকিস্তানি পেশোয়ারি বিফ চাপলি হয়েছে, একদম হোটেলের মতো। ভেজে নিলাম, সবগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো চাপলিগুলো হয়ে গেছে, দেখেন এই পর্যায়ে তুলে ফেলতে হবে। যদি বেশিক্ষণ ভাজতে যান সেটা ড্রাই হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তো এইভাবে যদি 2 থেকে 3 মিনিটের মতো এক একটা কাবাব ভেজে তুলে নেন, সেই ক্ষেত্রে কাবাবের ভেতরটা থাকবে নরম আর উপর দিয়ে কাবাবের সারফেসটা থাকবে ক্রিস্পি। তো খেতে ভীষণ ভালো লাগবে, প্রতিটা বাইটে দারুণ মচমচে লাগবে আর ভিতর দিয়ে লাগবে নরম, ভালো লাগবে। তো হয়ে গেছে আমার আজকের হোটেল স্টাইলে পাকিস্তানি পেশোয়ারি বিফ চাপলি কাবাব। মাঝে দিয়ে দিব টমেটো কুচি ছিল, অর্ধেকটা দিয়েছিলাম কাবাবের মধ্যে আর বাকি অর্ধেকটা মাঝখানে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি জাস্ট সৌন্দর্যের জন্য। একটি কাবাব তুলে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে, পাতলা হয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। যত বেশি শেয়ার করবেন সবার কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।